এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি নারকেল মুড়ির দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর এই সুস্বাদু রেসিপিটি দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। নারকেল মুড়ির এই রেসিপিটি করে নেওয়ার জন্য আমি অল্প পরিমাণে মুড়ি নিয়েছি। আপনার ঠিক যতটা মুড়ি দরকার আপনি নিয়ে নেবেন। এই মুড়িটুকু দিয়ে আমি নারকেল মুড়ির রেসিপিটা শেয়ার করছি। স্পেশাল এই রেসিপিটি করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি কুড়িয়ে নেওয়া নারকেল। অবশ্য নারকেলটা একটু বেশি হলে এই রেসিপিটা খুব বেশি টেস্টি হয়, এর জন্যে আমি একটু বেশি পরিমাণে নারকেল নিয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি চিনি। এই রেসিপিটা করে নেওয়ার জন্য চিনি নেওয়ার সময় একটু মোটা দানার চিনি নেওয়ার চেষ্টা করবেন, এতে এই রেসিপিটা আরও বেশি সুস্বাদু হয়। মোটা দানাযুক্ত চিনিটা আমি নিয়ে নিয়েছি। নারকেল মুড়ি করে নেওয়ার জন্য আমার ঠিক যতটা মুড়ি দরকার নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি নারকেল আর নিয়েছি চিনি। নারকেল মুড়ির এই রেসিপিটি করে নেওয়ার জন্য একটি বাটি নিয়ে কুড়িয়ে নেওয়া নারকেলটুকু নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। মোটা দানাযুক্ত চিনিটা দিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি মুড়ি। মুড়ি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর কিন্তু বেশ অনেকটা সময় রেখে দেওয়া যাবে না, না হলে মুড়িগুলো একটু নেতিয়ে যাবে। মাখিয়ে নেওয়ার পর অল্প সময়ের মধ্যে এটা খেয়ে নিতে হবে। একদম অল্প উপকরণ দিয়ে করে নেওয়া নারকেল মুড়ির এই রেসিপিটা কিন্তু বিকেলের নাস্তা হিসাবেও আপনি খেতে পারেন। এটা কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। এক একজনের এক এক রকম পছন্দ। আমার এই রেসিপিটা খুব বেশি পছন্দের, আপনাদের সাথে শেয়ার করলাম। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।